কিছুদিন আগে দেখলাম যে চট্টগ্রামে মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারির এক মাহফিলে শত শত যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার মঙ্গল চান, কল্যাণ চান, তাকে আল্লাহ পাক দ্বীনি ইলম দান করেন, দ্বীনি জ্ঞান দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন দ্বীনি ইলম, দান করেছেন সম্মান। এজন্যই শত শত যুবক, শত শত মানুষ তার জন্য তাকে ভালোবাসে, তাকে সম্মান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা তার সম্মান ছিনিয়ে নেন। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন যে তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা করি তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান ইজ্জত দান করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নিতে পারে এমন পৃথিবীতে কেউ নেই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। আর যদি কারো কাছ থেকে সম্মান ছিনিয়ে নেয়, তাহলে তাকে সম্মান দেওয়ারও কেউ নেই। ইতিহাসের দিকে তাকালে বা বিভিন্ন বড় বড় প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ, তাকে জুতা নিক্ষেপ করা হয়েছিল ইরাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি সম্মান ছিনিয়ে নেন, তাকে কেউ সম্মান দিতে পারবে না। আল্লাহ পাক বলে, ওয়ামাই ইউহিদিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, সূরা হজের আয়াত 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, ওয়ামাই ইউহিদিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন, আমি মহান আল্লাহ যার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেব, যার কাছ থেকে ইজ্জতটা হরণ করে নেব, যাকে আমি আল্লাহ অপমানিত করব, তাকে সম্মান দান করতে পারে, তাকে ইজ্জত দান করতে পারে এমন ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক যদি কারো কাছ থেকে সম্মান ছিনিয়ে নেন, তাহলে তাকে কেউ সম্মান দিতে পারবে না। আর যদি সম্মান কাউকে দান করেন, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেই। যে আয়াতটা পড়লাম সূরা আল ইমরান 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে রাজ্য দান করি, যাকে ইচ্ছা করি তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেই। বহু প্রেসিডেন্ট পৃথিবীতে এসেছে। ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম হোসেন। উনি 1979 থেকে ক্ষমতায় ছিলেন, প্রায় 2 যুগ যাবৎ ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে তার ক্ষমতাটা চলে যায়। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট কিছুদিন আগে বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। প্রায় তার আসাদ পরিবার, তার বাবা হাফিজ আল আসাদ, বাশার আল আসাদ অর্ধ শতাব্দী পর্যন্ত কত দিন যাবৎ শাসন করছে সিরিয়া। আর সিরিয়ার মুসলিমদেরকে এত নির্যাতন করেছে, বহু সিরিয়ার মুসলিমরা যারা জেলে থাকতে থাকতে ভুলেই গেছে যে কবে জেলে আসছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। কিন্তু সেও দেশ থেকে ক্ষমতা থেকে চ্যুত। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান ইজ্জত ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেয়। তাকে আর রাজ্য দেওয়ার ক্ষমতা কারো নেই, সম্মান দেওয়ার ক্ষমতা কারো নেই। তো যে